আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এরে আমার বান্দারা, এরে আমার বান্দিরা, তোমরা শোনো, আসাইহুনার রাকিউন, রুকুকারী হয়ে যাও, রুকুকারী হয়ে যাও, মানে নামাজি হয়ে যাও। জান্নাতি কোনদিন বেনামাজি হতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, মানে জামাতের সঙ্গে নামাজ পড়ো। বেনামাজি জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। সবাই বলুন, কেউ বাদ যাবে না, আমরা নামাজি হব। কি হব? নামাজি হব। কিন্তু এখন মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? সবটি লোক বলেন না গো, বেনামাজি বেশি। তার প্রমাণ করছি। ইনি ইমাম, আমি বুঝার জন্য বলছি। আমার এই বাপজি মুরব্বী মানুষ, এই মিয়াপাড়া গ্রামের জুম্মা মসজিদের ইমাম। ওনাকে আমি বললাম, বাপজি মিয়াপাড়াতে মুসলমান পুরুষ কত আছে? বলছে যে আমার গ্রামে 5000 মুসলমান পুরুষ। কত হাজার বলে? ওই যে 5000 বলছে, নরম হয়ে বলে না, পাওয়ার দেখিয়ে বলছে, মানে বিশাল বড় গ্রাম। কত আছে বলুন, বলেন? 5000। তখন আমি বললাম 5000? বলছে জি। তখন কানে কানে বলছি, ভাই ফজরের সময় মসজিদে কটা আছে? বলছে 5টা। কটা বলেন, বলেন? নামাজি কটা বলছে? আর মুসলমান 5000। তখন মুয়াজ্জিন বলছে, থামেন পুলিশ, মিথ্যা কথা কেন বলছেন? জি, কোন দিন আপনি আর আমি দুজনাই তো নামাজ পড়ি। এরকম গ্রামও আছে। কি বলছেন? নাই, ইমাম আর মুয়াজ্জিন দুজনাতে ফজরের নামাজ পড়ে, গোটা গায়ের লোক ঘুমিয়ে আছে। এরকম এলাকা আপনাদের দিকে নাই মনে হয়? আচ্ছা আচ্ছা। অথচ সবাই বলছে মুসলমান। সবাই কে? মুসলমান। আরে আমি এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, আমি বুঝার জন্য বলছি আপনাকে। রাসূলের একজন সাহাবীকে ডাকেন, এটা সাহাবী সাহাবী। ও রাসূলের সাহাবী, আপনারা মুসলমান কয়জন? তো বলছে 200 জন। আপনারা বলুন কতজন? 200 জন। আচ্ছা, সাহাবীকে আবার জিজ্ঞাসা করেন, নামাজি কয়জন? উত্তর কি দিবে? 200 জনই দিবে। বলুন সুবহানাল্লাহ। যটা মুসলমান সাহাবী তটা নামাজি। বলেন, বলেন, বলেন। এক মুসলমান সাহাবী বেনামাজি ছিল? জোরে বলুন, ছিল? আরে সাহাবী মুসলমান তো দূরের কথা, রাসূলের জামানার মুনাফিকেরাও রাসূলের পেছনে নামাজ আদায় করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যুগে মুসলমানের বেটা মুসলমান, দাদু মুসলমান, বাপ মুসলমান, 17 গোষ্ঠী মুসলমান, নাম আমার আব্দুল্লাহ, ও হারামখোর নামাজ পড়ে না। এরকম মাল আছে না নাই বলেন? আবার ওরা বড় করে বলবে, মুলি সাহেব নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। পাক্কা চিটিং, কোনো সন্দেহ নাই। যে নামাজ পড়ে না, নিজেকে ঈমানদার দাবি করে, ওর চেয়ে বদমাশ, ওর চেয়ে খারাপ মানুষ আল্লাহর জমিন আর দ্বিতীয় কেউ হতে পারে? জোরে বলেন, হতে পারে? নামাজ নাই বলে ঈমানদার, পাক্কা ধোঁকাবাজ, মানুষকে ধোঁকা দিচ্ছে। আরেকটা হাদিস বলি, হাদিস তিরমিজির বর্ণনা, অনেক হাদিসের গ্রন্থে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন, এদিকে দেখেন, সর্বপ্রথম আল্লাহ নামাজের কথা জিজ্ঞাসা করবেন। একটু মুসলমান বলেন, কি জিজ্ঞাসা করবেন? নামাজ। এখন অনেক মুসলমান নামাজ পড়ে না, জলসাতে 20,000 টাকা দান করে। এরকম লোক আছে না নাই? নামাজ পড়ে না, বড় বড় কুরবানি দেয়, এরকম লোক আছে। এখন আল্লাহ নবী কি বললেন? সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজ বলবে, নামাজ, নামাজের হিসাব দাও। তখন যদি আপনি বলেন, আল্লাহ নামাজেরটা খানিক পরে দিব, 20,000 দান করেছি, এটা আগে লাগে, কি বলছেন? আল্লাহ মানবে? আল্লাহ বলছেন নামাজের হিসাব দে। তখন যদি বলেন, আল্লাহ বিরাট বড় কুরবানি দিয়েছিলাম, আল্লাহ এটার হিসাব আগে লাও, নামাজেরটা খানিক পরে। আল্লাহ বলছে, দাঁড়া, ওই বিজিবির লাইনে দাঁড়া, ওই লাইনে দাঁড়া, জাহান্নামের লাইনে দাঁড়া। যার নামাজ নাই ওই লোক কোশ্চিন কালেও আল্লাহর জান্নাত যেতে পারবে। আল্লাহ কোরআনে বললেন,
মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে বলা হবে তোমরা কেন জাহান্নাম গেলে, তোমরা বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে, মিয়া পারাল্লাহ আমি চারটা বলছি না একটা। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবেন আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এরপরে অন্য বলবে, প্রথম নাম্বার বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। অতএব যারা নামাজ পড়বে না জাহান্নাম যেতে হবে, জান্নাত পাবে না, দেবে না। শেখ ওই জালসার কাগজটা আমাকে দেন, আমি একটু জিনিস দেখাবো। আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? কিছুক্ষণ বলি নাকি? দেখেন এবার আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন মা বোন, ক্যামেরা চলছে নাকি? মেয়েরা দেখতে পাচ্ছি তো কত সুখ গো, যে এরকম যদি ঘরে লাগিয়ে দেয় তো আরো ভালো। জালসাতেই আসবে না হাজি, জালসাতেই আসবে, কত সুখ খালি খালি দেখেন। তো আমার দিকে দেখেন, এদিকে দেখেন, আমি এটা একটা দেখাবো। এটা আমার পকেট থেকে বের হলো, এরকম দেখেন দেখেন দেখেন। এটা একটা ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড মানে বুঝেন, এখানে আমার নাম আছে, আমার ঠিকানা আছে, আমি ব্যবসায়িক, আমার দোকানের ঠিকানা আছে, আমি বক্তা, আমার বাড়ির ঠিকানা আছে, আমার নাম্বার টাম্বার দেওয়া। আমি ইনাকে কার্ডটা দিলাম, ধরেন বাবজি ধরেন, কি আছে বুড়া মানুষ তো, কি আছে? যে আমার বায়োডাটা আছে, ফুল অ্যাড্রেস ফেড্রেস সব আছে, কি হবে? তো আমি বললাম জানুয়ারি মাসের 25 তারিখে আমার বেটার আমার বাড়িতে দাওয়াত। কয়জন আছে? এরা 3 জন 2 জন 5 জন, তো 5 জনের আপনাদের দাওয়াত। ভালো করে বুঝেন, এটা যুক্তি আছে, জ্ঞান আছে। উনি বুড়া মানুষ বলছে হ্যাঁ এত দূরের রাস্তা আর যাওয়া হবে না, কিন্তু বুড়া মানুষ আর বল নাই, সাহসও নাই। আর পেছনে উনি একটু চ্যাংড়া মানুষ, বয়স একটু কম, উনি কার্ডটা বলছে আমাকে দেন তো, যাওয়া হবে না। মানে জি খাগড়াঘাট বহরমপুরের ট্রেন ধরবো, কামরূপ ডাইরেক্ট গুয়াহাটি। আর আমি বলে দিয়েছি নাম্বার আছে, ফোন করবেন, ড্রাইভার স্টেশন থেকে নিয়ে আসবে। সবাই খুশি, যাক আসাম দেখবো, পাহাড়ি দেশ, চা বাগান। বুড়ার মনে খালি ধাগাম ধাগাম করছে, কত দূর। তো এদের পাওয়ারে ও খানিক রাজি হয়েছে, বুঝার জন্য বলছে ভাই। এবার 25 তারিখে ডেকেছি, মানে 24 তারিখ যেতে হবে। এরা যখন স্টেশনে খাগড়াঘাট ট্রেন ধরছে, তো আমাকে ফোন করছে, মাওলানা আমরা বেরিয়ে গেলাম 5 জন। হ্যাঁ হ্যাঁ চলে আসেন, খালি স্টেশনে ফোন করবেন, ড্রাইভার চলে যাবে। এরা সারা রাত আনন্দ করতো, সারা দিন। বিকালে যখন গুয়াহাটি ঢুকবে, তখন বুড়ার মনে করছে এই বক্তাকে ফোন কর, গাড়ি পাঠাবে। এরা মোবাইল নাম্বার টিপলো, এখান থেকে ফোন করছে, তো ফোন বলছে যে আপনার ডায়াল করা নাম্বারটি সুস্থ আছে। কেমন লাগবে ভাই? কেমন লাগবে অবস্থাটা? আল্লাহ, ভিতরে ভয় ঢুকবে। কি বলছেন, ঢুকবেন না? ঢুকবে। উনি বলছে যা বাবা, বিপদ মনে হয় হয়েই গেল। যার যেটা ভয়, যেখানে বাঘের ভয় ওখানেই সন্ধ্যা হয়। তো উনি চ্যাংরা মানুষ, উনি বলছে কোনো কারণে মোবাইলটা বন্ধ হতেই পারে, ওর আনন্দ আলাদা। ওতে বলছে মোবাইল নাম্বার আছে তো কি আছে, ঠিকানা নাই? ঠিকানা আছে, ট্যাক্সিওয়ালাকে বলবো নিয়ে চলো, বক্তাকে সবাই চিনে, চলো হয়ে যাবে। ভালো যুক্তি। স্টেশনে নেমে ট্যাক্সিওয়ালাকে বলছে পুলিশ সাহেবের বাড়ি নিয়ে চলো, প্রথমে বাড়ির ঠিকানা আছে, বাড়িতে যাবে। আব্দুর রহমান সাহেব বাড়িতে আছেন? আমার বাড়ি এলি বলছি, স্ত্রী বলছে কে আপনারা? বলছে আমরা মুর্শিদাবাদ থেকে, বাঙ্গাল, পশ্চিমবঙ্গ থেকে। তখন আমার স্ত্রী বলছে বাড়িতে নাই, দোকানে আছে। তখন এদের ভিতরে একটুখানি খারাপ লাগছে, যাক বাবা বাড়িতে নেই, আবার দোকান। ট্যাক্সিওয়ালাকে বলছে ভাই এই যে দোকান আছে না, অ্যাড্রেস, এই দোকানে নিয়ে চলো তো ভাই। ট্যাক্সিওয়ালা দোকানের সামনে নামিয়ে দিয়েছে, আল্লাহর কারিশমায় দোকানে শাটার লাগা। কেমন হবে অবস্থাটা, কেমন হবে? আবার বাড়ি এসে পুলিশে বেলে না, দোকানে আছে, আবার দোকান, দোকান আর মাকান, মাকান আর দোকান, দোকান আর মাকান। এমন সময় জোহরের আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ। বুড়া মানুষ কান ধরে লে বলছে তওবা করছি, জীবন আর আশা মাসব, অসক মিটে গেছে। তা আজান যখন দিয়েছে, এরা মুসাফির মানুষ, বলছে চলো নামাজটা পড়েলি পেলে পাবো, না আবার বাড়ির দিকে চলো। এরা মুসাফির মানুষ, চিনে না জানে না। আজানের আওয়াজ শুনে মসজিদে গেল, বারান্দাতে উযু করলো, মসজিদে যে জামাতে নামাজ পড়ছে, সালাম ফিরে দেখছে মাওলানা আব্দুর রহমান যাকে খুঁজছিল
ইমামের পেছনে প্রথম কাতারে বসে আছে। কি বুঝলেন? কি বুঝলেন? একজন ইমানদার বললেন, একজন বিদ্বান বলছে শুনে নাও দুনিয়ার লোক, জান্নাতীকে খুঁজতে গেলে দোকানে মাকানে খুঁজলে হবে না, নামাজের টাইমে জান্নাতীকে মসজিদে পাওয়া যাবে রে। যে জান্নাতি হবে নামাজের টাইমে তাকে মসজিদে পাওয়া যাবে। জান্নাতি কোনোদিন বেনামাজি হতে পারে না। আল্লাহ কোরআনে একাধিকবার নামাজের তো গুরুত্ব দিলেন, বারবার নামাজের কথা বললেন, আর জান্নাতের সুসংবাদের কথা বলতে গিয়ে আল্লাহ 5 নাম্বার বলেন রুকুকারী হয়ে যাও, মানে নামাজি হয়ে যাও। জান্নাতি লোক নামাজ কায়েম করো, এই নামাজ তোমাদেরকে জান্নাতি বানিয়ে দেবে, তোমাদের চিন্তা রবে না, রবে না।